আজানের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক গণিতের খেলা। আজানের প্রতিটি শব্দ, অক্ষর এবং তার পেছনের বার্তাগুলো যেন এক একটি নিদর্শন। এই তথ্যগুলো জানলে আপনি বিস্মিত হবেন এবং আল্লাহর উপর আপনার ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। আজানের শুরু ও শেষ। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। আবার আজানের শেষ শব্দ আল্লাহ। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহই শুরু, আল্লাহই শেষ। সূরা হাদীদের ৩ নম্বর আয়াত। তিনি আদি, তিনি অন্ত। কুরআনে আজান শব্দটি ৫ বার। পবিত্র কুরআনে আজান শব্দটি এসেছে মোট ৫ বার। আর আমাদের দৈনিক ফরজ নামাজেও ৫ ওয়াক্ত। এ যেন কুরআনের সাথে নামাজের এক অপূর্ব মিল। আজানে মোট ৫০টি শব্দ রয়েছে। সম্পূর্ণ আজানে মোট ৫০টি শব্দ রয়েছে। আবার মিরাজে আল্লাহ ইনিশিয়ালি ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। তবুও সহি হাদিস অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে ৫০ ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আজানে আছে ১৭টি ভিন্ন অক্ষর। পুরো আজানে ১৭টি আলাদা হরফ বা অক্ষর ব্যবহার হয়েছে। প্রতিদিনের ফরজ নামাজের রাকাত সংখ্যাও ১৭। ২ ফজর, ৪ জোহর, ৪ আসর, ৩ মাগরিব এবং ৪ এশা যোগ করলে ১৭ রাকাত। আজানের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ আল্লাহ। আল্লাহ শব্দে রয়েছে আলিফ আছে ৪৭ বার, লাম আছে ৪৫ বার এবং হা আছে ২০ বার। সব মিলিয়ে ৪৭ যোগ ৪৫ যোগ ২০ সমান ১১২ বার। এবং কুরআনের ১১২ নম্বর সূরা হলো সূরা ইখলাস, যেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আজানের প্রতিটি অংশে যেন লুকিয়ে আছে ঈমান বৃদ্ধি করার এক একটি নিদর্শন। আসুন আমরা এই নিদর্শনগুলো উপলব্ধি করি এবং আরও আন্তরিকতার সাথে নামাজ আদায় করি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সবাইকে ধন্যবাদ।